আমরা কিন্তু সবসময় ছুটির দিনগুলোতে একটু হলেও চেষ্টা করি মোরসালকে নিয়ে একটু বের হতে। বাচ্চাদের না সবসময় কিন্তু রুমে থাকতে একদমই ভালো লাগে না। সেজন্য আমার মনে হয় যখন একটু আমরা সময় পাই না কেন বাচ্চাদের নিয়ে ঘুরলে ফিরলে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করে আর অনেক বেশি মনটা ভালো হয়ে যায়। বাইরে বের হয়ে যায় কিছু কেনাকাটা করব না। এটা কি কখনো হতে পারে? আমরা মেয়েরা কিন্তু এরকমই, তাই না? বাইরে বের হলে এটা সেটা আমাদের চোখে পড়ে যায়, কিনতে অনেক বেশি ইচ্ছে করে। তেমনই আমারও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল যে আজকে একটু বড়মাঠ থেকে ঘুরে আসিস, তোমরা রেডি হয়ে নাও। এত পরিমাণে গরম পড়েছে, গরমে তো আমার যেতে ইচ্ছেই করছিল না। কিন্তু মোরসালিন তো শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তারপর বাধ্য হয়ে বোরখাটা পরে নিয়েছে। এখন চলে যাব। এখন হচ্ছে প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে। আর এই সময়টা না বাইরে গেলে একটু ভালোই লাগে, যেহেতু চারদিকটা একটু আবহাওয়াটা ভালো লাগে। আর এই সময়টা কিন্তু ঘুরতে ফিরতে ভালো লাগে। আর গরমের দিন কিন্তু দুপুরবেলা কিংবা সকালবেলা কোথাও যেতে ইচ্ছেই করে না। এই তো আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি। এখন একটা অটো নিয়ে চলে যাবো। রাস্তায় কিন্তু কাজ চলছিল। সেই জন্য ফাঁকা অটো একটাও পাওয়া যাচ্ছিল না। আর অটো খুব কমে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকার পরে একটা অটো নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। গাড়িতে ওঠার পর মোরসালান তো একটার পর একটা প্রশ্ন করতে থাকে। ও না ইদানিং অনেক অনেক বেশি প্রশ্ন করছিল। এই যে আমরা যে যাচ্ছি এখানে কিন্তু স্কুল, আর স্কুলটা আমাকে দেখিয়ে দিচ্ছিল। মা, ছেলে ওর বাবার সঙ্গে তো গল্প করতে করতে যাচ্ছিলাম। এই জিনিসগুলো না আমার অনেক বেশি ভালো লাগে, বাচ্চার সঙ্গে সময় কাটানো। এই জিনিসটা কিন্তু সবাই দিতে পারে না। অনেকে বাবা মা আছে যে দুজনে চাকরি করে, বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর মতন সময়ই নেই। আমার মনে হয় একটু সময় বের করে হলেও পরিবারের সবাই একটু কোথাও যাইতে হয়, যে কোথাও খেতে কিংবা ঘুরতে, তাহলে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে আর নিজেদেরও অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমরা কিন্তু বড় মাঠে চলে এসেছি। আমরা কিন্তু প্রথম দিকে নামবো না, একদম শেষ প্রান্তে নামবো, যাতে ঘুরতে ঘুরতে আমরা আবার সামনের দিকে চলে আসতে পারি। অলরেডি বড় মাঠে এসে গেছে, সন্ধ্যার আজানও পড়ে গেছে। কি আর করার, সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরে একটু ঘুরবো। রাতের বেলাও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, চারিদিকে বাতি জ্বলছিল আর এত এত পরিমাণে আজকে দোকান বসেছে যেটা বলার মতো না। আমরা তো মূলত এসেছি কিছুক্ষণ হাঁটবো, কিছু খাওয়া দাওয়া করে চলে যাব। কিন্তু মেয়ে মানুষ বলে কথা, যতই আমি বলি যে কিছু কিনবো না কিনবো না, তারপরও না কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের হয়তো বলছিল যে আজকে কিছু কেনাকাটা করা হবে না, তারপরও না এটা সেটা দেখলে অনেক বেশি চোখ লেগে যায় আর কিনতে অনেক বেশি ইচ্ছে হয়। এই তো রাতের বেলা কিন্তু ঘুরতে অনেক অনেক ভালো লাগছিল, যেহেতু এটা খোলামেলা মাঠ আর এত পরিমাণে বাতাস, অনেক অনেক বেশি ভালো লাগছিল। এখানে আমরা কিছুটা খাওয়া দাওয়া করেছি। মোরসালান তো এটা সেটা খেতে অনেক বেশি পছন্দ করে। ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও, মা ছেলে আমরা কিন্তু খাওয়া দাওয়া বাইরে করতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে কিছুটা আলু পাঁপড় খেয়েছি, এত বেশি ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এটা যখন তৈরি করে, একটা পুরো আস্ত আলু কিভাবে যেন কাটে আর এত সুন্দর লাগছিল। আমি তো তাকে তাকে দেখছিলাম। আর এটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছিল। মাত্র একটা আলু কিন্তু, যেহেতু এখন আলুর দাম খুবই কম, তারপরে একটা আলুর দাম 30 টাকা করে নিচ্ছিল। যেহেতু ওরা অনেক পরিশ্রম করে এটা তৈরি করছিল, খেতে এত বেশি মজার লাগছিল, দেখতে কিন্তু অনেকটা ইউনিক। এই তো ফার্স্টে আমার ছেলেকে দিয়ে দিয়েছে, এরপর কিন্তু আমরাও নিয়ে নিলাম। অনেক অনেক বেশি মজা লেগেছে। এরপর কিন্তু আমরা আইসক্রিমও খেয়েছি। অনেক কিছু খাওয়া দাওয়ার পর ভেলপুরি খেয়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। এখানে কিছুক্ষণ সময় সময় কাটিয়েছি, মনে হচ্ছে এত বেশি ভালো লাগছিল। বাচ্চাদের সঙ্গে হাজবেন্ডের সঙ্গে ঘুরতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু যদিও আপনাদের হয় একটু কম সময় পাচ্ছে, কিছুদিন ধরে কিন্তু এত পরিমাণে কাজের চাপ যে বাসায় সেভাবে থাকতেই পারছে না। কিন্তু যতটুকু সময় পায় ততটুকু আমাদের সময় দেওয়ার চেষ্টা করে। এই তো বাসায় চলে এসেছে। আর কি কি কিনেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই ঝুড়িটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, সেজন্য আমি কিনে নিয়েছি। আর কিছু বাচ্চাদের কাপড়ও নিয়েছি, যদিও মেয়ে বেবির কাপড়। আমার যদিও ছেলে বেবি, তারপর আমি কিনেছি। আর এখানে দুটো আমি থ্রি পিসও কিনে নিয়েছি, এগুলো বাড়িতে ইউজ করার জন্য। যে থ্রি পিসগুলো সুতি, একেবারে সুতি থ্রি পিস নিয়েছি। আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। এই কারণে আমি দুটো থ্রি পিস নিয়েছি, দুইটারই সিলভার কিন্তু কালো রঙের ছিল। আমি তো সবসময় ব্ল্যাক লাভার, এত বেশি পছন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।